আমি ভারতের নেতা বিজেপির নেতাকে আমি সাবধান করে দিই, তোর ভারতকে তুই দেখাশোনা কর, আমাদের বাংলাদেশটাকে তুই আঙ্গুল তেলে কথা কবি না। যে তুই আঙ্গুল তেলে কথা বলিস তাহলে আমরা বাংলাদেশের মানুষ তোর আঙ্গুলটাকে ভেঙে আমরা কুত্তা দিয়ে খাওয়াবো। আমি বিজেপির নেতা ভারতের নেতাকে সাবধান করে দিই, বেশি বাড়াবাড়ি করিস না। বেশি বাড়াবাড়ি করলে এটা খেসার তোকে দিতে হবে। তোর জন্মের আসলেই ঠিক নাই, তোর লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। তুই বাংলাদেশটাকে কেন তুই আঙ্গুল তেলে কথা বলবি? তোর বাংলাদেশটা কি তোর বাপ দাদার সম্পদ? বাংলাদেশটা কি তোদের সম্পদ? বাংলাদেশ আমাদের মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ আমাদের স্বাধীনতার রাষ্ট্র। তোদের আকাটার বাচ্চা আলা জারক সন্তান, তোদের কথা মতো আমরা চলি না, তোদের কথায় আমরা ডরাই না। তাই তোকে সাবধান করে দিই, তোর ভারতকে ঠিক রাখ। আমাদের বাংলাদেশে কি হবে না হবে, কারে ফাঁসি দিব না দিব, এটা তোর কথা কওয়ার অধিকার নাই। যদি বাংলাদেশের দিকে তুই উল্টা পাল্টা কথা বলিস তাহলে তোর জুতা দিয়ে পিটা খানকি মাগের পোলা তোরা ভারত থেকে বাংলাদেশে এনে তোরা ফাঁসিয়ে দিব। তোর জন্মের ঠিক যদি থাকে তুই বাংলাদেশের বিষয়ে কোনো কথা কবি না, আর জন্মে যদি ঠিক না থাকে, তোর যদি কুত্তা দিয়ে তোর মা যদি সম্মিলন ভাব করে তোরে জন্ম দেয় তাহলে বাংলাদেশের থেকে আঙ্গুল তেলে কথা বলবি। আর যদি তোরে ভালো ঘরের সন্তান যদি হয়ে থাকস তাহলে তুই বাংলাদেশের দিকে কোনো আঙ্গুল তেলে কথা তুই কবি না। তোর হাসিনা বাংলাদেশে এতদিন দুর্নীতিভাবে সন্ত্রাসীভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, সে নিজেই পালাই গেছে। তোর বাপ মোদি কাছে চলে গেছে, তোর মা নিজে পালায়। তাহলে এটা তোদের আনন্দের বিষয়। তোদের তো বাংলাদেশের প্রতি কোনো কথা কওয়ার প্রয়োজন নাই, কারণ তোর মা এতদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, এতদিন যা খুশি তাই বলছস। এখন তোর বাপ মোদির কাছে তোর মা হাসিনা চলে গেছে, এখন তোর মার কাছে তুই তোর বাপের কাছে তোর মাকে ফেরত পাইছস। তোর মাকে তোর বাপ মোদিকে পূজা করে জীবনযাপন কর। এবং এটাও বিজেপির নেতাকে আমি ভারতের বিজেপির নেতাকে এটাও সাবধান করে দিই, ভারতের যে মুসলিমগুলোর উপর যদি তুই নির্যাতন করস তাহলে পরবর্তী আমরা বাংলাদেশ থেকে যুদ্ধ ঘোষণা করব। তোর গোয়ার কাপড়ও থাকবো না, তোর বাপ মোদিরও কাপড় থাকবো না, তোর মা হাসিনারও কাপড় থাকবে না। একটু চিন্তা করে তোদের আলটিমেটলি আমি দিয়ে দিলাম। আমরা বাংলাদেশ, আমরা বাঙালি এবং মুসলমান, আমরা বাংলাদেশের প্রতি কোনো কথা যদি কুসমস্ত কথা বলিস আমরা কখনো চুপ করে থাকবো না। আমাদের মুসলমানের রক্ত যদি এক বিন্দু শরীর লেগে থাকে, তোর আকাটার বাচ্চা বিজেপির নেতা, তোর আঙ্গুল তেলে কথা আমরা ছাড় তুলে দেব না। তোর মা হাসিনা, তোর বাপ মোদি এবং তুই, তোদের দলে যে নেতাকর্মীরা আছে সবাই জারক সন্তান। এই কারণে ভারতের মুসলমানের প্রতি তোরা নির্যাতন করস। ভারতের মুসলিম আমাদের মসজিদ পবিত্র ঘর তোরা ভাঙ্গে চুরমার করে দিস। এই জারক সন্তানের বাচ্চা, তোর বাপ মোদি আর তোর মা হাসিনা কি ভারত রাষ্ট্র কি সৃষ্টি করেছে? তোর রাম মন্দির কি সৃষ্টি করেছে?
আমাদের মহান আল্লাহ সৃষ্টি করেছে, এই পৃথিবীর মালিক মহান আল্লাহ। তোরা তো মালিক না, তোরা তো দুই দিনকার জিন্দেগি। আল্লাহ জারক সন্তানেরা তোরা যে মসজিদগুলা ভাঙ্গে আমাদের মুসলমানের প্রতি নির্যাতন করবানছস, আঘাত আনতেছস, তোর কি জন্মে কি ঠিক আছে? জন্মের যদি ঠিক থাকে কোনোভাবে তোকে হুঁশিয়ার করে দিচ্ছি, তোরা তোর বাপ মোদিকে বলে দিস ভারতের কোনো মুসলমানের প্রতি যেন আঘাত না আনে, কোনো মসজিদ যেন না ভাঙে, এবং বাংলাদেশের প্রতি কোনো যদি কুসমস্ত কথা, আঙ্গুল তুলে কথা যদি না বলে, এটা তোর বাপ মোদিকে এবং তোর মা হাসিনাকে সাবধান করে দিস, এবং তোকেও, বিজেপির নেতা তোকেও সাবধান করে দিই। বাংলাদেশের প্রতি তুই কোনো আঙ্গুল তুলে চোখ রাঙ্গে কথা কবি না, তো চোখের মধ্যে খানকি মাগির পোলা কুত্তা দেয়া তো মোতামু। ভালো হয়ে যা, ভালো হতে পয়সা লাগে না।